মুখের মধ্যে কালো দাগ যদি হয়ে থাকে তো সেগুলোকে কিন্তু আমরা বারবার কমানোর চেষ্টা করি এবং কমানোর জন্য তাড়াহুড়োর মধ্যে আমরা এমন কিছু করে ফেলি যেটা কিন্তু আমাদের উল্টো কাজ করে, অর্থাৎ আমাদের দাগটা বেড়ে যায় বা ফেসের মধ্যে আরও অন্যান্য প্রবলেম দেখা দেয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যদি ফেসের মধ্যে কোনো প্রকার কালো দাগ থাকে তো কি কি জিনিস এড়িয়ে চলতে হবে, যে জিনিসগুলো করলে পরে মুখের কালো দাগটা তোমাদের বাড়বে না, সেই সঙ্গে খুব দ্রুত কিভাবে রিকভার করা যায় সেটার আমি তোমাদের কয়েকটি সলিউশন দিয়ে দেবো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ পছন্দ হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো বন্ধুরা। এবং ভিডিও শেষে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। প্রথমত মুখে কালো দাগের কিন্তু অনেক ভাগ রয়েছে, এক একটা আলাদা আলাদা নামও রয়েছে। প্রথমত যদি বলি মেলাসমা সম্পর্কে, এটা সাধারণত যে ফোরহেড রয়েছে আমাদের কপাল, তারপর গালের এরিয়া এবং ঠোঁটের চারপাশে এরকম দেখা যায় কালো স্পট, এটাকে বলা হয় মেলাসমা। দ্বিতীয়ত রয়েছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। আচ্ছা, তো এবারে বলি যে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন মানে কোনটাকে বলা হয়ে থাকে। বিশেষত যদি কোনো কিছুর দ্বারা হঠাৎ করে কেটে যায় বা ব্যথা পাও, সেক্ষেত্রে দেখবে জিনিসটা কিন্তু কালো একটা ভাব পড়ে যায় এবং কালো দাগটার মাধ্যমেই কিন্তু এটা সেরে যায়। তো সেটাকে কিন্তু বলা হয়ে থাকে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। এরপরে রয়েছে ফ্রেকলস, যেটা সাধারণত বাদামি রং অথবা ব্ল্যাক কালারও হয়ে থাকে, এটা নাকের চারপাশ, চিক এরিয়া এগুলোতে হয়ে থাকে। এরপরে রয়েছে পিগমেন্টারি ডিমার্কেশন লাইন, যেটা থাকে। তো এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার, এটা বিশেষত দেখা যায় চোখের কিনারে, দেখবে অনেকটা পরিমাণে কালো একটা ছোপ পড়ে যায় বা ঠোঁটের চারপাশে পড়ে যায়। তো এটাকেই বলা হয়ে থাকে পিগমেন্টারি ডিমার্কেশন লাইন। তো এবারে বলি যে কাজগুলো করলে পরে এই জিনিসগুলো তোমাদের বেড়ে যেতে পারে বা কালো দাগগুলো কমার থেকে কিন্তু আবার দ্বিগুণ পরিমাণে ফেসটা তোমাদের খারাপ হয়ে যেতে পারে। প্রথমত আমরা কি করি, যদি ফেসের মধ্যে কোনো প্রকার দাগ আমরা দেখতে পাই সেটাকে যত তাড়াতাড়ি পারি আমরা কমাতে চেষ্টা করি এবং সেই ধারণায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টস ব্যবহার করে থাকি। তো এটা সম্পূর্ণ ভুল, এটা একদমই করবে না। চেষ্টা করবে একটি থেকে দুটি সিরাম এবং ক্রিম ইউজ করার জন্য। যদি তোমরা বেশি পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করো, যে এই ফেস ওয়াশটা ট্রাই করব, এই ক্রিমটি ব্যবহার করব, এই মলমটি ইউজ করব, তো এরকম করে কিন্তু তোমাদের স্কিনটা তোমাদের আরও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। শুধুমাত্র সকালে একটি ফেস সিরাম এবং রাত্রেবেলা একটি ফেস সিরাম এবং দিনের বেলা একটি ক্রিম ইউজ করার চেষ্টা করবে, আদারওয়াইজ অন্যান্য কিন্তু কোনো কিছু ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে না। এর ফলে কি হবে, তোমাদের স্কিনের মধ্যে ইরিটেশন হবে, ইরিটেশনের ক্ষেত্রে কিন্তু আবার তোমাদের বেশি পরিমাণে দাগ আসবে। দ্বিতীয় হচ্ছে সানস্ক্রিনের ব্যবহার। আমরা কিন্তু অনেকেই নামি দামি ব্র্যান্ডের অনেক স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং ক্রিম ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যেটা আমাদের স্কিনের জন্য পর্যাপ্ত পরিমাণে দরকার সান প্রোটেকশন অর্থাৎ সানস্ক্রিন, আমরা সেটাই ইউজ করি না। তো অবশ্যই সানস্ক্রিনটা আমাদের ব্যবহার করতে হবে, সেটা গরম হোক কিংবা শীতকাল। আর আমাদের ফেসের মধ্যে যে কোনো প্রকারের দাগ এটাকে এক্সপোজ করার জন্য কিন্তু সূর্যের ক্ষতির রশ্মিটা খুবই এটা ফোকাস করে আমাদের দাগের উপর। তাই ডেইলি সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কেননা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে যখন তোমরা স্কিনটাকে প্রোটেক্ট করবে, সেই সঙ্গে কিন্তু তোমরা যে সমস্ত জিনিস ফেসের মধ্যে অ্যাপ্লাই করো সেগুলি স্কিনের মধ্যে তোমাদের ভালো করে কাজ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু কোনো তোমরা নামি দামি যত সিরাম ইউজ করো, ক্রিম ব্যবহার করো, তোমাদের ফেসের কোনো প্রকার কোনো সমস্যা কিন্তু ঠিক হবে না। তাই জন্য যে ব্র্যান্ডের সানস্ক্রিন তোমাদের ভালো মনে হচ্ছে বা তোমাদের স্কিনে শ্যুট করছে, সেই ধরনের একটা সানস্ক্রিন তুমি প্রত্যেকদিন ইউজ করবে। থার্ড যে পয়েন্টে সেটা হচ্ছে ওভার এক্সফোলিয়েশন। মানে আমরা কি করি, আমাদের স্কিনটাকে ক্লিয়ার করার জন্য আমরা বাড়িতে অনেক ডিআইওয়াই ট্রাই করে থাকি, আজকে এটা তো কালকে ওটা, এরকম করে কিন্তু অনেক স্ক্রাব ব্যবহার করে থাকি, অনেক কিছু পিল অফ মাস্কও আমরা ইউজ করে থাকি। তো সেটা একদমই করা উচিত না। কেন, স্কিন কেয়ার আমরা অবশ্যই করবো, বাট সেটা যেতে হয় পরিমিত, মানে সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহ পর 1 থেকে 2 দিন এরকম আমরা ব্যবহার করতে পারি। এটা যদি তোমরা এটা প্রত্যেকদিন ফলো করতে থাকো, যে আজকে আমি এই জিনিসটা ট্রাই করি বা কালকে ট্রাই করি, এরকম করতে করতে তোমাদের স্কিনে কিন্তু দাগটা যে থাকে সেটা কিন্তু কমবে না, বরং সেটা আবার বেড়ে যাবে। তো সেই জন্য ওভার এক্সফোলিয়েশন কখনোই কিন্তু করতে যাবে না। ফোর্থ যে ভুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করি না। আমাদের স্কিন হেলথের মধ্যে কিন্তু স্কিন ব্যারিয়ার খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এবারে তোমরা অনেকেই বুঝতেই পারো না যে স্কিন যে আমাদের ব্যারিয়ার ড্যামেজ রয়েছে সেটা আমি কি করে বুঝবো। তো তুমি এভাবেই বুঝবে, যখন তুমি কোনো প্রোডাক্ট ব্যবহার করবে তোমার স্কিনে কিন্তু এটা কোনো রকম কোনো কাজই করতে যাবে না, অর্থাৎ ফ্লেকি স্কিন, একদম রেডনেস একটা ভাব থাকবে, ড্রাই রুক্ষ শুষ্ক ভাব থাকবে। তুমি যতই ভালো ভালো ময়শ্চারাইজার ইউজ করো না কেন, ফেসের মধ্যে কোনো প্রকার কোনো গ্লো বা স্কিনটা ময়শ্চারাইজ একদমই হতে চাইবে না। তখন তুমি বুঝে নেবে তোমার স্কিনটা কিন্তু স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে, যার ফলে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ওয়াটার রিটেন করতে পারছে না, ময়শ্চারাইজ রিটেন করতে পারছে না, এবং ফেসে থাকা যে কোনো প্রকার হালকা দাগও কিন্তু অনেক বেশি ডার্ক দেখাচ্ছে বা অনেক বেশি কালো হয়ে যায় দাগটা। আর এরকম কন্ডিশনে তোমরা কি করতে পারো, তোমাদের স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করার জন্য
খুব ভালো পরিমাণে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নায়াসিনামাইড রয়েছে, তারপর হচ্ছে গ্লিসারিন রয়েছে, শিয়া বাটার রয়েছে, সেরামাইড, প্যান্থানল, এই ধরনের জিনিস রয়েছে। তো এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস করার চেষ্টা করবে। ফিফথ যে প্রবলেম সেটা হচ্ছে ইরিটেটিং হোম রেমেডিস। আমরা কি করি, যে দ্রুত যে কোনো প্রকার স্কিনটাকে আমাদের হেলদি করতে চাই, বা কোনো প্রকার দাগ কমাতে চাইলে বা ব্রণ কমাতে চাইলেও আমরা কি করি, হোম রেমেডিস ইউজ করে থাকি। আর আমরা মনে করে থাকি যে ডিআইওয়াই মানে যে কোনো বাড়ির তৈরি জিনিসে আমরা কোনো প্রকার সাইড এফেক্ট দেখতে পাবো না। তো এটা সম্পূর্ণ ভুল। হোম রেমেডিসও কিন্তু আমাদের স্কিনের উপর অনেকটা প্রভাব ফেলে। যাদের স্কিন সেন্সিটিভ রয়েছে তাদের কিন্তু লেবু শ্যুট করে না, এই ধরনের অনেক জিনিস রয়েছে। অনেকের বেসন শ্যুট করে না, অনেকের গোলাপ জল শ্যুট করে না। তো অনেকেরই অনেক প্রবলেম থাকে। অনেকেরই আবার দেখবে যে অ্যালোভেরা যেটা শ্যুট করতে চায় না। তো এই জন্য বলি, হোম রেমেডিস কিন্তু সব ধরনের স্কিনের জন্য প্রযোজ্য না। যদি এটা একবার ইউজ করার পর তোমার মনে হচ্ছে ফেসের মধ্যে কোনো প্রকার চুলকানি দেখা দিচ্ছে, বা ফেসের মধ্যে কোনো প্রকার তুমি আলাদা এফেক্ট দেখতে পাচ্ছ না, তাহলে তুমি বন্ধ করে দাও। হোম রেমেডিস কিন্তু সবার জন্য প্রযোজ্য না। আমি আবারও বলছি, সব ধরনের স্কিনের জন্য কিন্তু সুটেবল হয় না। তাই যে সমস্ত ঘরের উপাদান তোমরা ফেসের মধ্যে লাগাতে ইচ্ছুক, অবশ্যই আগে প্যাচ টেস্ট করে নেবে। আর এই সমস্ত জিনিস এড়িয়ে চলাটাই ভালো, যদি তোমার ফেসের মধ্যে কোনো প্রকার কালো দাগ থেকে থাকে। তো এটাকে কমানোর একটাই উপায় রয়েছে, তোমরা খুব ভালো ব্র্যান্ডের একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো, একটা সিরাম তোমরা ইউজ করতে পারো। এর ফলে কি হবে, তোমাদের কিন্তু পিগমেন্টেশন যদি থাকে, মেলাসমা যেটাকে বলে, এগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। আদারওয়াইজ এই সমস্ত একটার পর একটা ট্রাই করতে থাকলে তোমাদের স্কিনটা রেডনেসের প্রবলেম চলে আসবে, স্কিন চুলকাবে, অনেক ধরনের প্রবলেম দেখা দেবে, এবং এর ফলে কিন্তু দাগটাও আরও বেড়ে যেতে পারে। তো এই ছিল 5টি কমন মিস্টেক যেটা করে থাকো। চেষ্টা করবে যদি ফেসের মধ্যে এরকম পিগমেন্টেশন থাকে, মেলাসমা রয়েছে, কালো দাগ রয়েছে, সেক্ষেত্রে প্রপার মেডিটেশন এবং প্রপার ক্রিমস ভালোভাবে স্কিন কেয়ার করার জন্য এরকম ঘরের অনেক ধরনের উপাদান রয়েছে, এগুলোকে স্কিপ করবে এই সময়। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো আমি শেয়ার করলাম, এগুলোকে তোমরা স্কিপ করবে। এই প্রবলেমগুলো একটুখানি তোমরা লক্ষ্য রাখবে যে এই জিনিসগুলো করা যাবে না। এর ফলে কিন্তু তোমরা একটা হেলদি স্কিন পাবে, এবং খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ফেস থেকে যে কোনো প্রকার দাগ কমাতেও পারবে। ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।